বন্ধুগণ, আমি সাধক মোস্তাক মনির, বাংলাদেশ। আমি আপনাদের সকলের কুশল এবং সকলের সাফল্য কামনা করে আমি আজকে আলোচনা শুরু করব। এবং আমাদের আজকের আলোচ্য বিষয় হলো যে আল্লাহ একাই কিভাবে তার সমগ্র সৃষ্টিকে তিনি পরিচালনা করেন এবং সমস্ত জীব এবং মাখলুককে তিনি একাই কীভাবে পরিচালনা করেন। এই বিরল এবং অত্যন্ত কঠিন এবং অত্যন্ত জটিল এবং একটি অত্যন্ত রহস্যময় একটি বিষয় নিয়ে আমি আজকে আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি। আশা করি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত শ্রবণ করবেন, এর থেকে অনেক বিরল তথ্য জানতে পারবেন এবং আল্লাহ পাকের যে ক্রিয়াকলাপ ইত্যাদি সম্পর্কে, আল্লাহ সম্পর্কিত অনেক নিগুড় তথ্য আপনারা জানতে পারবেন। তাহলে আসুন ভিডিওটি শুরু করা যাক। মহান আল্লাহ পাক রাব্বুল আলামিন তিনি বলেছেন যে আমার কার্যে কারো সহযোগিতা প্রয়োজন পড়ে না, আমি একাই যথেষ্ট, আমি একাই সমস্ত কার্য সম্পাদন করতে সক্ষম। তাহলে এই বিষয়ে আল্লাহ পাক নিজেই তার নিজের অবস্থান তিনি তুলে ধরেছেন। তিনি কীভাবে তিনি একাই সমস্ত কিছু সামলাইতে পারেন। সমস্ত সৃষ্টি, অণু, পরমাণু, চন্দ্র, গ্রহ, নক্ষত্র, ছায়াপথ, ব্ল্যাক হোল এবং অসংখ্য সৃষ্টি এবং মাখলুক, জীব, জন্তু, জানোয়ার, বৃক্ষরাজি যা কিছু আছে সমস্ত কিছু তিনি একাই পরিচালনা করেন। এবং মহান আল্লাহ পাক রাব্বুল আলামিন পাক কোরআনে ঘোষণা করেছেন, আমার আদেশ ছাড়া একটা গাছের পাতাও নড়ে না। তাহলে পৃথিবীতে কত গাছ আছে এবং প্রত্যেকটি গাছের পাতা যে নড়ে এবং গাছের পাতা যে পড়ে, এগুলো আল্লাহ পাক রাব্বুল আলামিনের দৃষ্টিকে এড়ায় না। তাহলে একা তিনি কিভাবে এই কার্য সাধন করেন। পাশাপাশি একথা আমরা জানি যে মহান আল্লাহ পাক রাব্বুল আলামিনের অধীনস্থ অসংখ্য ফেরেশতাগণ রয়েছে এবং এই ফেরেশতাগণ তাদের স্ব দায়িত্ব তিনি পালন করেন এবং পালন করে তিনি আল্লাহর মকামে পৌঁছে দেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে এটা একটা দিক। এবং তিনি এই সমস্ত কিছু সব কিছু মিলাই এগুলো সব কিছু আল্লাহ পাক রাব্বুল আলামিনের নজরে আছেন। ফেরেশতাগণ আল্লাহ পাক রাব্বুল আলামিনের নজরে আছেন। জিন জাতি আল্লাহ পাক রাব্বুল আলামিনের নজরে আছেন। আমরা প্রতিটি জীব, প্রতিটি মানুষ, প্রতিটি প্রাণী এবং প্রতিটি উদ্ভিদ মহান আল্লাহ পাক রাব্বুল আলামিনের নজরে আছেন। এটা কি করে সম্ভব? তাহলে অবশ্যই এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। এটা কি করে সম্ভব? এটা সম্ভব কারণ এই জন্য সম্ভব যে মহান আল্লাহ পাক রাব্বুল আলামিন সম্পর্কে আমাদের জ্ঞানের অভাব। অর্থাৎ তিনি সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ড এবং সমস্ত সৃষ্টিকে আচ্ছাদিত করে রেখেছেন, তার কোলের মধ্যে নিয়ে রেখেছেন, তার সত্তার মধ্যে নিয়ে রেখেছেন। অর্থাৎ আমি এখানে কথা বলছি, এখানেও আল্লাহ আছেন, আপনি শুনছেন, আপনার ওখানে আল্লাহ আছেন। আবার আমেরিকা, আবার সেই ব্ল্যাক হোল, আবার সেই চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র, সেই মাকাম মাহমুদ, যাই বলেন সর্বত্র তিনি বিরাজমান। আমি একটা উদাহরণ দিই, যেমন মনে করেন সমুদ্রের পানি যখন নদীতে আসে সেটা আমরা বলি নদীর পানি। তারপরে এটা যখন বিল ঝিলে আসে তাকে আমরা বিলের পানি। তারপরে যখন সেটা কুয়াতে আসে কুয়ার পানি, টিউবওয়েলে আসে টিউবওয়েল পানি। কিন্তু সব কিছু কিন্তু পানি। অর্থাৎ তিনি কূপের জলও তিনি, সেই বালতির জলও তিনি, মগের জলও তিনি, গ্লাসের জলও তিনি, সমুদ্রের জলও তিনি, নদীর জলও তিনি, বিল হাওর বাওরের জলও তিনি। তাহলে পানি তার নিজস্ব গুণাবলী প্রকাশ করে। আল্লাহ পাক রাব্বুল আলামিন ঠিক তেমনই তিনি তার যে গুণাবলী আছে, তার যে সত্তা আছে এবং সত্তার যে কার্যকলাপ আছে, এগুলো সমস্ত কিছু বেষ্টন করে আছে আমাদের সমস্ত সৃষ্টি জগৎকে এবং আমাদেরকে। কাজে আমরা যেন মনে না করি যে আল্লাহর চোখকে আমরা ফাঁকি দিতে পারবো। আমরা হয়তো লক্ষ লক্ষ কোটি কোটি, কয়েকশো কোটি মানুষ আছে, জীব জানোয়ার আছে, এটা লক্ষ কোটি হবে। সমস্ত কিছু সত্তাকে তিনি নখদর্পণে রেখেছেন। আল্লাহ পাক রাব্বুল আলামিন বলেছেন যে একটি বালু কণাও এবং একটু পরমাণু আমার জ্ঞানের বাইরে নয়। আর আমি সৃষ্টি করেছি, আমি জানবো না? সুতরাং আল্লাহ সম্পর্কে আপনাদের এই ধারণা থাকতে হবে যে তিনি সর্বভূত বিরাজমান এবং সমস্ত সৃষ্টিকে তিনি পরিবেশন করে আছেন এবং সমস্ত সৃষ্টিকে তিনি তার সেই ক্রোড়ে রেখেছেন, হাতের তালুর ভিতরে তিনি রেখেছেন এবং তিনি সবাইকে দেখতে পাচ্ছেন, একই সঙ্গে সবাইকে দেখতে পাচ্ছেন, সকলের কার্যকলাপকে দেখতে পাচ্ছেন, সকলের যে ভাগ্য, সকলের যে নিয়তি, সমস্ত কিছু তিনি নির্ধারিত করে রেখেছেন। সেভাবে আমরা আমাদের জীবনকে পরিচালনা করছি। কাজে তিনি একাই যথেষ্ট সমস্ত কিছুকে দেখা এবং সংরক্ষণ করা এবং পরিচালনা করা। এবং একটি কথা মনে রাখবেন যে এই পৃথিবীতে যে সমস্ত ঘটনা ঘটছে সমস্ত কিছুই প্রথমে আসমানের সিদ্ধান্ত হয়, পরে জমিনে সেটা কার্যকরী হয়। বলে সুবহানাল্লাহ। সুতরাং এই যে মহান আল্লাহ পাক রাব্বুল আলামিন সম্পর্কে আমাদের যে ধারণার অভাব,
এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের নৈকট্যে পৌঁছতে আসলে কোনো কিছুর প্রয়োজন নাই, কোনো আপনার সাধন ভজন, আপনার সেই আবেগ অনুভূতি এবং আপনার ভক্তি প্রেম ভালোবাসা, হৃদয় রিংড়ানো ভালোবাসা এবং ভক্তি প্রেমই যথেষ্ট। যদি আপনি আপনার ধ্যানের মাধ্যমে সে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনকে হাজির নাজির মনে করে যদি আপনি তাকে ডাকতে পারেন, তাহলে কারো প্রয়োজন পড়ে না, আপনি একাই আপনি তাকে স্মরণ করতে পারেন। এবং এই যে কোনো মধ্যস্থতা ছাড়াই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনকে লাভ করা যায়, তার সন্তুষ্টি অর্জন করা যায় এবং তার দিদারকে লাভ করা যায় এবং তার নৈকট্যকে লাভ করা যায়, এই জন্যই কিন্তু ইসলামের আবির্ভাব হয়েছে। সুতরাং এর আগে যে সমস্ত ধর্ম অবতার ছিলেন, যে সমস্ত ধর্মের মহাপুরুষ ছিলেন, তাদের শিষ্য ভক্তরা এবং তার অনুসারীরা তাদেরকে পূজা করেন, তাদেরকে গড বা আল্লাহ বলে তাদেরকে পূজা করেন। কিন্তু আমাদের ইসলাম ধর্ম এই শিক্ষাই দেয় যে তোমরা এক মেবার দ্বিতীয় নাস্তি, এক ছাড়া অন্য কারো সান্নিধ্যে তোমরা যাও না, একমাত্র মহানবী হযরত মুহাম্মদ আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদাঙ্ক অনুসরণ করতে হবে এবং তার উসিলা অন্বেষণ করতে হবে, তাছাড়া আর জগতে কেউ নাই। কারণ এই উসিলা অন্বেষণ করতে হবে এই জন্য যে হযরত মুহাম্মদ আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আল কোরআনকে নাজিল করেছেন এবং তার দায়িত্বভার তার উপর দিয়েছেন। সুতরাং তার মাধ্যমেই আমাদেরকে কী করতে হবে, ঊর্ধ্বগামী হইতে হবে এবং সর্বনিম্ন থেকে আমাদের ঊর্ধ্বগামী হইতে হবে এবং আল্লাহর নৈকট্যে পৌঁছে দেবে। সেই হযরত মুহাম্মদ আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তার যদি তরিকাকে অন্বেষণ করে, যদি তার মত নিয়ে মতাবলম্বী হয়ে যদি কেউ চলে এবং তার সিরাত এবং সুরতকে কেউ যদি ধারণ করে এবং তাকে যদি উসিলা হিসাবে তারা মনে করে, তাহলে তিনি আল্লাহ তার প্রতি সন্তুষ্ট হয়ে যান এবং তাকে তিনি নৈকট্য দান করেন। এটা এমন নয় যে তিনি একজন করে বেছে বেছে তাকে কি করবেন, তাকে তার জামিনদার হয়ে যাবেন এবং তাকে আল্লাহর নৈকট্যে পৌঁছে দিবেন বা তাকে সেই হাসরের মাঠে তিনি উসিলা হিসাবে কাছে তা নয়। যারা সত্যিকার অর্থে সেই আমাদের প্রিয় নবী হযরত আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দরুদ এবং সালাম এবং তার পদাঙ্ক অনুসরণ, তার সুন্নতের অনুসরণ এবং তার সিরাতের অনুসরণ, তার গুণাবলী অনুসরণ, তার চরিত্র আহকামের অনুসরণ যারা হয়েছেন, তাদেরকেই তিনি উম্মত হিসেবে গণ্য করবে এবং তাদেরকেই তিনি উসিলা হিসাবে তাদেরকে আল্লাহর সুপারিশ করবেন। একমাত্র সুপারিশ করেন আল্লাহকে হযরত মুহাম্মদ আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একমাত্র সুপারিশ করেন। আল্লাহ রাব্বুল আলামিন সবই জানেন, জানার পরেও তিনি একটি সিস্টেম নিয়ে এসেছেন। তো সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই আমরা বুঝতে পারছি যে তিনি একাই যথেষ্ট এবং তিনি সব জায়গায় বিরাজমান, একাই সব জায়গায় বিরাজমান। তিনি এত বড় যে তিনি একাই সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডে কে তিনি কি তার হাতের তালুর ভিতরে নিয়ে রেখেছেন, তার ক্রোড়ে নিয়ে রেখেছেন। তো সুতরাং এটা তার জন্য কোনো কঠিন কোনো ব্যাপার নয়। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন পাক কোরআনে ঘোষণা করেছেন যে আমি একাই যথেষ্ট, আমার সমকক্ষ কেউ নাই এবং আমি সমস্ত কার্য সাধন করার জন্য আমরা একাই যথেষ্ট, কারো মুখাপেক্ষি আমাকে হইতে হয় না, বরং আমারই মুখাপেক্ষি সকলকে হইতে হয়। ও আখিরে জানান আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।